আসসালামু আলাইকুম। জান্নাতের শখের বাগানে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখাবো আমাদের ছাদ বাগানে হওয়া পুঁইশাক। পুঁইশাক আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সার ছাড়া এরকম পুঁইশাক হয়েছে আমাদের ছাদে, যেগুলো আমরা নিজেরাই লাগিয়েছি। পুঁইশাকগুলো এত সুন্দর হয়েছে যে কাটতেই মন চাইতেছিল না, তারপরেও আমরা কাটার জন্য ছাদে চলে গেলাম। যে দুপুরবেলা রান্না করব, এজন্য পুঁইশাক কাটতে শুরু করলাম। পুঁইশাক কাটতে আসলে অনেক কষ্ট লাগছিল, কিন্তু তবুও কাটলাম, কারণ না কাটলে কয়েকদিন পর আপনারাই দেখতে পেতেন যে এটা আর খাওয়ার মতো থাকতো না। কিন্তু সুস্বাস্থ্যের জন্য আমাদের তো অবশ্যই এরকম সার ছাড়া পুষ্টিকর খাবার খেতেই হবে। এজন্য আপনারা সকলেই এরকম ছাদে বাগান করে নেবেন, তাহলে পুষ্টিকর ফসল, নিজেদের লাগানো ফসল খেতে পারবেন। এতে আপনার শরীর অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা পুঁইশাকগুলো অনেক আলতোভাবে কেটে নিচ্ছিলাম, কারণ এই গাছে কয়েকদিন পর আবারও পুঁইশাক হবে। যদি আমরা উল্টাপাল্টাভাবে কেটে নিই, এখানে কিছু নতুন ডাল বের হয়েছে, সেগুলো আমরা রেখে দিয়েছি, কারণ ওই ডালগুলো পরে আবার বড় হবে এবং আবারও আমরা খাওয়ার জন্য পুঁইশাক নিতে পারবো এখান থেকে। এই জন্য খুব যত্ন সহকারে আমরা আস্তে আস্তে করে গাছ থেকে পুঁইশাকের পাতাগুলো কেটে নিচ্ছিলাম। ছাদে এত রোদ্দুর, আমাদের এখানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ছাদে যেহেতু অবস্থা খুবই খারাপ, দুপুরের একটু আগে গেছি। এত বেশি পরিমাণে রোদ্দুর ছিল যে তাড়াতাড়ি আমরা শাকগুলো কেটে নিয়ে নিচে নেমে চলে আসছি। আসলে ওইখানে আর বেশিক্ষণ থাকলে মনে হয় আমরা নিজেরাই সিদ্ধ হয়ে যেতাম। এত পরিমাণে গরম এবং এত পরিমাণে রোদ্দুর ছিল। এখন আমরা পুঁইশাকগুলো রান্না করার জন্য সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমরা পুঁইশাকের রান্নার রেসিপিটি আপনাদের অন্য ভিডিওতে দেখাবো। পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের চ্যানেল জান্নাত হবিসকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে, এবং আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখেন, রান্না হয়ে গেল আমাদের ইয়াম্মি তরকারি। পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।